বেঁচে যাওয়া ভাত কি আর ফেলে দিতে পারি? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে একটা প্যান বসিয়ে এর ভিতরে তেল গরম হয়ে এলে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে এখন ভাতগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে একটা ডিম দিয়ে এটাকে আবারও আমি ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস। এটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। প্লিজ সবাই চলুন না আমরা একে অপরের পুরো ভিডিও দেখে তারপর লাইক, কমেন্ট এবং শেয়ার করি। এতে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই ভালো থাকবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস। এটাকে দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। যে কথা বলতে চাচ্ছিলাম আমরা একে অপরের ভিডিও দেখব, লাইক কমেন্টস করব এবং সবাইকে সাহায্য সহযোগিতা করব। এটাই আমাদের লক্ষ্য। একটা পেজ গ্রো করতে হলে আমাদের এগুলো সব মেনটেন করে চলতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি। এটাকে দিয়ে আমি এখন আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। এই ফ্রাইড রাইস আমার দুনো ছেলেই খুব পছন্দ করে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখেন, ঝটপট হয়ে গেল আমার সুস্বাদু বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস।